আচ্ছা, তুমি কি জানো ইংরেজি শেখার প্রথম ধাপ কি? ইংরেজি শেখার প্রথম ধাপ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলি ছাড়া একটি বাক্য তৈরি হয় না। আজ আমরা জানব সেই সকল ম্যাজিক্যাল ওয়ার্ডগুলি সম্পর্কে। হ্যালো লার্নার্স, ইটস মি ইয়াসিন আরাফাত and you are watching Speak Point. Today we are going to learn the most important topic, sight words. সাইড ওয়ার্ডসগুলি হলো এমন কিছু শব্দ যেগুলি বারবার চোখে পড়ে ও প্রতিদিন ব্যবহৃত হয়। যেমন ধরো, আই, উই, ইউ, দিস, দ্যাট, দিজ, অ্যাম, ইজ, আর, তারপর হচ্ছে হু ইত্যাদি। সাইড ওয়ার্ডস গুলি ছোট হলেও এগুলি দিয়ে তৈরি হয় প্রতিটি ইংরেজি বাক্য। যদি তুমি এই শব্দগুলি শিখে ফেলো, তাহলে ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখা সবই তোমার কাছে সহজ হয়ে যাবে। চলো তাহলে আজকের লেসনটিকে শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে আমরা ইংরেজি বাক্য ইংরেজি শব্দগুলির পরিবর্তে বাংলা শব্দ নিয়েছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় কোন বাংলার ক্ষেত্রে কোন ইংরেজি শব্দটি ব্যবহৃত হয়। এখানে দেখো, প্রথমে রয়েছে একটি বা একজন। এর জন্য যে ইংরেজি শব্দটি আমরা ব্যবহার করব সেটি হলো এ এবং অ্যান। এ এবং অ্যান এর ভিন্ন ব্যবহার রয়েছে। এ এবং অ্যান কখন কোনটি বসে সেক্ষেত্রে সেটি আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন পরিষ্কারভাবে জানতে পারবো। এখন শুধু আমাদের এগুলি মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো, টি, টা, খানা, খানি। এই ধরনের বাক্যগুলির জন্য ইংরেজিতে যে শব্দটি ব্যবহার হয় তা হলো দ্যা। দ্যা এর বাংলা অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি। এরপর আছে এই। এই এর ইংরেজি হচ্ছে দিস। THIS, দিস। দিস মানে হচ্ছে এই। এরপরে যেটি রয়েছে ওই। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো ওই। ওই এর ইংরেজি হচ্ছে দ্যাট। THAT, দ্যাট। দ্যাট মানে হচ্ছে ওই। এরপরে রয়েছে এইগুলি। এইগুলির ইংরেজি হচ্ছে দিজ। THESE, দিজ। দিজ মানে এইগুলি। এরপরে রয়েছে ওইগুলি। ওইগুলির ইংরেজি হচ্ছে দোজ। THOSE, দোজ এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলি। এরপরে যেটি রয়েছে তা হলো ইহা বা এটি। ইহা বা এটির জন্য ইংরেজি যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইট। ইট এর বাংলা অর্থ হলো ইহা বা এটি। এরপরে দেখে নাও, রয়েছে আমি। আমি এর ইংরেজি শব্দটি হলো আই। আই এর বাংলা অর্থ হচ্ছে কি আমি। আমরা। আমরার ইংরেজি হচ্ছে উই। উই মানে হলো আমরা। তুমি বা তোমরা। তুমি বা তোমরার ইংরেজি হচ্ছে ইউ। ইউ শব্দটি দিয়ে তুমি এবং তোমরা এই উভয় বাংলা শব্দ দুটিকে প্রকাশ করা হয়। নেক্সট, সে বা তিনি। লেখা আছে দেখো পুরুষ। তো সে বা তিনি বোঝানোর জন্য ইংরেজি যে শব্দটি রয়েছে তা হলো হি। হি এর বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি। যদি সেই
শব্দটি দিয়ে পুরুষকে বোঝানো হয় বা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তবে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। এরপরে রয়েছে সে বা তিনি স্ত্রীলিঙ্গ, অর্থাৎ কোনো মহিলা বা মহিলাকে বোঝানোর ক্ষেত্রে, স্ত্রী জাতিকে বোঝানোর ক্ষেত্রে সেটি হবে সি। সি এর বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি। এরপরে রয়েছে তারা। তারা এর ইংরেজি হচ্ছে দে। দে মানে হচ্ছে তারা। আমার, আমারের ইংরেজি হচ্ছে মাই। মাই মানে হলো আমার। এরপরে রয়েছে আমাদের। আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার। আওয়ার এর বাংলা অর্থ হলো আমাদের। এরপরে আমাদিগকে। আমাদিগকের ইংরেজি হচ্ছে আস। আস মানে হচ্ছে আমাদিগকে বা আমাদেরকে। এরপরে হলো তোমার বা তোমাদের। তোমার বা তোমাদের ইংরেজিটি হচ্ছে ইয়র। ইয়র এর বাংলা অর্থ হলো তোমার বা তোমাদের। তার, তার এর ইংরেজি হচ্ছে হিজ। হিজ মানে তার। এরপরে আবার রয়েছে তার স্ত্রীলিঙ্গ, এর ইংরেজি হচ্ছে হার। হার মানে হচ্ছে তার, HER, হার মানে তার। তাদের, তাদের ইংরেজি হচ্ছে দেয়ার। দেয়ার এর বাংলা হচ্ছে তাদের, THEIR। দেয়ার মানে হলো তাদের। আমার, আমারের ইংরেজি মাইন। মাইন মানে হলো আমার, MINE, মাইন। মাইন মানে আমার। তাকে, তাকে বোঝানোর জন্য ইংরেজি যে শব্দটি রয়েছে তা হলো হিম। হিম এর বাংলা অর্থ হচ্ছে তাকে, এটি পুরুষ লিঙ্গের ক্ষেত্রে। এবার তাকে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইংরেজি যে শব্দটি রয়েছে সেটি হলো হার। হার মানে হচ্ছে তাকে। তাদেরকে, তাদেরকে ইংরেজি হচ্ছে দেম। দেম মানে হচ্ছে তাদেরকে। ইহার, ইহার ইংরেজি হচ্ছে ইটস। ITS, ইটস। ইটস মানে ইহার। তোমরা হয়তো বলবে যে এগুলো তো আমরা জানি। হ্যাঁ, অবশ্যই তোমরা জানো, তবে এগুলোকে একদম সম্পূর্ণভাবে মুখস্থ করে রাখতে হবে যেন কোনো সময় না ভুলে যাও। চলো দেখে নিই আরো কিছু সাইড ওয়ার্ড রয়েছে সেগুলি। এখানে দেখো রয়েছে হই। হই এর ইংরেজি হচ্ছে অ্যাম। অ্যাম মানে হচ্ছে হই। তারপরে রয়েছে হয়। হয় এর ইংরেজি হলো ইজ। ইজ মানে হলো হয়। হও বা হই। হও বা হই এর ইংরেজি হচ্ছে আর। ARE, আর মানে হচ্ছে হও বা হই। তারপরে দেখো ছিল বা ছিলাম, এর ইংরেজি হচ্ছে ওয়াজ। ওয়াজ মানে হচ্ছে ছিল বা ছিলাম। ছিলাম বা ছিলে এর অর্থ হচ্ছে ইংরেজি হবে তোমার ওয়্যার। ওয়্যার মানে হলো ছিলাম বা ছিলে। হব, হব এর ইংরেজি হচ্ছে শ্যাল, শ্যাল বি। আরেকটা রয়েছে দেখো হব, এর ইংরেজি হবে উইল বি। উইল বি, অর্থাৎ শ্যাল বি এবং উইল বি উভয়েরই বাংলা অর্থ হচ্ছে হব। এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন বুঝতে পারবো কখন শ্যাল বি হবে এবং কখন উইল বি হবে। তো এরপরে যেটি রয়েছে তা হলো আছে। আছের ইংরেজি হচ্ছে তোমার হ্যাভ এবং হ্যাজ। তারপরের শব্দটি হচ্ছে ছিল। ছিলর জন্য যে ইংরেজি শব্দটি হচ্ছে তা হলো হ্যাড। হ্যাড মানে হলো ছিল। পারি, পারো, পারে, এই ধরনের বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে প্রকাশ করার জন্য যে ইংরেজি শব্দটি রয়েছে তা হলো ক্যান। ক্যান এর বাংলা অর্থ হচ্ছে পারি, পারো, পারে।
এরপরে পারতাম, পারতে, পারতো, এর যে ইংরেজি রয়েছে সেটি হলো খুড, COULD, খুড। খুড মানে হচ্ছে পারতাম, পারতে, পারতো। নেক্সট, হতাম বা করতাম, এর জন্য যে ইংরেজি শব্দটি ব্যবহার করা হয় সেটি হলো উড, WOULD, উড। উড মানে হচ্ছে হতাম। এগুলোকে কখনো কুল্ড বা উল্ড বলবে না, এগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে কুড, উড। নেক্সট, এবার হচ্ছে উচিত। উচিত শব্দটির জন্য ইংরেজির যে শব্দটি ব্যবহার হয় বা ইংরেজিতে যে শব্দটি লেখা হয় তা হলো শুড, SHOULD, শুড। শুড এর বাংলা অর্থ হচ্ছে উচিত। নেক্সট রয়েছে দেখো উচিত ছিল। উচিত ছিলর ইংরেজি হচ্ছে শুড হ্যাভ, SHOULD, শুড, তার সাথে হ্যাভ, তাহলে শুড হ্যাভ এর বাংলা অর্থ হলো উচিত ছিল। নেক্সট রয়েছে পারি, পারো, পারে সম্ভাবনার ক্ষেত্রে, এর জন্য যে ইংরেজি শব্দটি রয়েছে সেটি হলো মেই। মেই এর বাংলা অর্থ হচ্ছে পারি, পারো, পারে, তবে এগুলো সাবজেক্ট অনুযায়ী পারি, পারো, পারে হয়ে থাকে। নেক্সট, হয়তো পারি, পারো, পারে, হয়তো পারি বা হয়তো পারে, এর জন্য যে ইংরেজি শব্দটি রয়েছে সেটি হলো মাইট, MIGHT, মাইট। মাইট মানে হচ্ছে হয়তো পারি বা হয়তো পারো, হয়তো পারে, এরকম। নেক্সট রয়েছে অবশ্যই বা নিশ্চয়। অবশ্যই বা নিশ্চয়ের ইংরেজি হচ্ছে মাস্ট, MUST, মাস্ট শব্দটি দিয়ে অবশ্যই বা নিশ্চয় শব্দটি প্রকাশ করা হয়। এরপরে দেখো রয়েছে কে বা কারা। কে বা কারা শব্দগুলোকে ইংরেজি প্রকাশ করতে গেলে যে ইংরেজি শব্দটি রয়েছে তা হলো হু। হু এর বাংলা হচ্ছে কে বা কারা। এরপরে রয়েছে কি। কি এর বাংলা হচ্ছে হোয়াট, কি এর বাংলা হচ্ছে কি। কি শব্দটির ইংরেজি শব্দ হবে হোয়াট, WHAT, হোয়াট। হোয়াট মানে হলো কি। কখন। কখনের ইংরেজি হচ্ছে when, 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 when মানে কখন। এই শব্দগুলি যখন আমরা কোনো কোশ্চেন, কাউকে কোশ্চেন করব তখন এই শব্দগুলো ব্যবহার করা যায়, অর্থাৎ এই শব্দগুলি দিয়ে ব্যবহার করতে হবে। কত, কেমন, কিভাবে। কত, কেমন, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কত, কেমন, কিভাবে। নেক্সট রয়েছে দেখো কোথায়। কোথায় এর ইংরেজি হচ্ছে ওয়্যার, WHERE, ওয়্যার। ওয়্যার মানে হলো কোথায়। নেক্সট কোনটি। কোনটির ইংরেজি হচ্ছে হুইচ, WHICH, হুইচ মানে হচ্ছে কোনটি। কারা। কারা এর ইংরেজি হচ্ছে কার। কার এর ইংরেজি হবে হুজ, WHOSE, হুজ। হুজ মানে হলো কার। এরপরে হচ্ছে কাকে। কাকের ইংরেজি হচ্ছে হোম, WHOM, হোম। হোম মানে হলো কাকে। নেক্সট রয়েছে কতগুলি। কতগুলির ইংরেজি হচ্ছে হাউ, হাউ মেনি। হাউ মেনি এর বাংলা অর্থ হচ্ছে কতগুলি। নেক্সট রয়েছে কত বেশি। কত বেশির ইংরেজি হলো হাউ মাচ, হাউ মাচ। কতক্ষণ। কতক্ষণের ইংরেজি হবে হাউ লং, কতক্ষণ। নেক্সট রয়েছে কত দূর। কত দূরের ইংরেজি হাউ ফার, কত দূর। কতবার। কতবার বা কত ঘন ঘন এর ইংরেজি হবে হাউ অফেন, হাউ অফেন, কতবার বা কত ঘন ঘন।
এবং সর্বশেষ যে শব্দটি রয়েছে তা হলো কোন সময়। কোন সময়ের ইংরেজি হচ্ছে হোয়াট টাইম, কোন সময়। তো এটি ছিল আজকের ক্লাসের সম্পূর্ণ সাইড ওয়ার্ডস। আর সাইড ওয়ার্ডস গুলি অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।